কি বললাম রে স্টার্ট হ্যাঁ স্টার্ট। ওখানে রিকি পয়েন্টিং এর সঙ্গে কেউ পারতো না, ঠিক আছে? কারণ অস্ট্রেলিয়া একটা নাম্বার 1 টিম ছিল ওয়ার্ল্ডে, কারণ তাকে দেখে ভয় পেতো। সেই জায়গায় গিয়ে ওই সেন ওয়াটসন ছিল, আপনার বোলারদের নাম আজকে হচ্ছে বেশি বল। আর আজকে এখানে এলাম, এরা এত সুন্দর মৌসুম, হাওয়া খাবো এ খাবো, হঠাৎ করে দেখছি ফেসবুকটা ঘাঁটছি, কি অবস্থা দেখেছি ফেসবুকটা খুলে, দেখিস নি? হ্যাঁ ওই সারাক্ষণ ওই দেখায় সারাক্ষণ কি দেখ, যাই ছাড়ছি শুধু বিরাট কোহলি রিটায়ার্ড, বিরাট কোহলি রিটায়ার্ড, বিরাট কোহলি রিটায়ার্ড। আরে পড়েছেটা কি আমাদের মাথায় ঢুকছে না। ওর কয়টা মাইলস্টোন কয়টা আছে? ও তো মাইলস্টোনের থেকে মানে সেঞ্চুরি থেকে 0 বেশি। হ্যাঁ, আমাদের এমএসডি বলতো, ধোনি এমএসডি মানে আমাদের ফোনটা রাখ, আমাদের মহেন্দ্র সিং ধোনি, আর কোথায় বিরাট কোহলি, মানে কোথায় সে বলে না কাশ্মীরি বলে, আর কোথায় বলে না, সেই আর কি। মানে বিরক্ত লেগে যাচ্ছে সালা ফেসবুক ঘাটতে। আমি ভাবছি ফেসবুকটা সালা আনইনস্টলই করে দেবো। হ্যাঁ, কোনো রেকর্ড আছে বিরাট কোহলি? হ্যাঁ, ওই একটু খেলেছিল ব্যাস। ওই কটা রান কটা আছে, কটা সেঞ্চুরি কটা আছে? তাহলে আইপিএলের টপিক ওটা, আজ 18 বছর খেলছে আইপিএলে, টপিক ওটা আছে বলতো তুই? আছে ট্রফি বা 0 ট্রফি? আর আমাদের ধোনির, ওই ধোনি তো কটা ট্রফি বলতো? শুনবে? হ্যাঁ, তুমি কাকে নিয়ে কি কথা বলছো? তখন ধরে ওখানে বসে আছি, আপনার এই বক্তৃতা শুনে যাচ্ছি আমি। কেন তুমি কাকে নিয়ে ওরকম কথা বলছো? কেন আমাদের হ্যাঁ, ধোনি আর বিরাট কোহলিকে নিয়ে কম্পিটিশন করছো। ওই দুজন কোথা থেকে বিলং করে? আমাদের দেশ থেকে বিলং করে। দুজন ক্রিকেট নিয়ে খেলা দেখো তো, ক্রিকেট খেলা কতদিন ধরে খেলা দেখছো? এই দেখছি আপনার 2014-15 থেকে দেখছি। দুজনের কৃতিত্ব তোমরা অবশ্যই জানো, তোমাকে আর সেটা আজকে কানে হাত দিয়ে দেখাতে হবে না, কানে হাত দিয়ে দেখাতে হবে সেটা। সে তো জানি। আর তুমি কাকে নিয়ে এরকম ভাবে ট্রল করছো? না, আমার কথাটা হচ্ছে ফেসবুকে আমি যখনই খুলছি আজকে ধোনি এত পপুলার কিসের জন্য? দাদা থামুন, আমার কথাটা শুনুন। ধোনি আজকে এতটা গুরুত্ব কিসের জন্য, এত কিসের জন্য? বিরাট কোহলি যখন ধোনি ক্যাপ্টেন্সি করতো, তখন বিরাট কোহলি কার আন্ডারে খেলতো? তখন ধোনির ম্যাচগুলোকে লাস্ট পর্যন্ত নিয়ে যেত কে? সে তো খেলতো, কিন্তু রান কোথায় দেখুন, কোথায় রান কোথায়? মানে বিরাট ধোনি যখন ম্যাচগুলো জেতাতো, যে ম্যাচগুলো জিততো, লাস্ট পর্যন্ত নিয়ে যেত কৃতিত্বটাকে, আর উইকেটগুলো তো সব দিয়ে চলে আসতো। ওই টুক 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 করে ধোনি খেলতো, সে তো না লাস্ট থেকে ফিনিশার করতো। আমি মানছি ধোনি সেরা ফিনিশার, এটুকুনি আমি মানছি। আমি কেন, সবাই মানবে, গোটা গুগল মানে এটা। ওটাই তো বলতে চাই আমাদের। কাকে নিয়ে কি বলছেন? বিরাট কোহলি। আর আপনি যে কম্পিটিশনগুলো করছেন বা যেগুলো এনাকে বলছেন, তখন ধরে আপনার কথা বক্তৃতা আমি শুনে যাচ্ছি। আপনার মতো অনেক মানুষ আছে পৃথিবীতে, আবার আপনি একা আবার না, আপনার মতো আবার পৃথিবীতে গাদা আছে। এখনো মনে করলে যদি বিরাট কোহলির আমি রেকর্ড আর খুলে দিই, আপনার ওই ধোনির রেকর্ড আপনার পুরো ধামাচাপা পড়ে যাবে। কটা আইপিএল ট্রফি আছে? আইপিএল ট্রফি বাদ দিন, আইপিএল হচ্ছে টাকার খেলা। আইপিএল হচ্ছে টাকার খেলা, এটা আপনিও জানেন, আমিও জানি। তারপরে আজকে আমি এই থামুন না, আমার কথাটা বলতে দিন না। আজকে যদি বিরাট কোহলি এরকম পজিশনে আছে বলে গোটা ইন্ডিয়ান ক্রিকেটটাকে আজকে গোটা ওয়ার্ল্ড চিনছে। আজকে আপনি জানেন তো আমাদের ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে, সেটা জানেন কি জানেন না? শুনুন, এটা গিয়ে গুগল ফোন আছে তো, গুগলে এখন ফেসবুক দেখছিলেন, সোশ্যাল মিডিয়া ঘাটেন, দেখে নিন। আজকে অলিম্পিকে যাচ্ছে কার জন্য? বিরাট কোহলির জন্য। আজকে এবার টেস্ট কম্পিটিশন বলি আমি, বিরাট কোহলি আর ধোনি টোটাল টেস্ট ম্যাচ খেলেছে। বিরাট কোহলি খেলেছে 96টা না 98টা, ধোনি খেলেছে সেই জায়গায় 90টা। তার মধ্যে উইনিং এমএসডির আছে 27টা, আর ধোনিরও আছে, বিরাট কোহলির আছে 28টা, ঠিক আছে? তার মধ্যে 27টা সেঞ্চুরি আছে বিরাট কোহলি, ধোনির সেই জায়গায় 6টা আছে। উইনিং পার্সেন্ট আছে বিরাট কোহলির আছে 55%, সেই জায়গায় ধোনির আছে 34%। আর শুনবেন, কাকে নিয়ে বলছেন কতগুলো? তারপরে হচ্ছে কথা হচ্ছে আজকে টেস্ট খেলতে আমরা আগে টেস্ট খেলা দেখতেন বিগত 2014-15 সালে, যখন বিরাট কোহলি ক্যাপ্টেন আছে, তখন তো টেস্ট খেলা তো ফ্যামিলির সাথে দেখতে বসে যেতেন। কিসের জন্য দেখতেন? অ্যাগ্রেশনের জন্য দেখতেন। কার অ্যাগ্রেশন দেখতেন? ধোনি তো সেই ট্যাম্পের মাঝখানে দাঁড়িয়ে থাকতো, অ্যাগ্রেশনটা কার দেখতেন? তাহলে আজকে গোটা অস্ট্রেলিয়ার টিমটাকে তো এক ঘরে করে রেখেছিল। মিচেল জনসনের বল তো মনে আছে, সবাই আউট হয়ে ডাগ আউট হয়ে যাচ্ছিল প্যাভিলিয়নের দিকে। আর আজকে ওই একটা ছেলে বিরাট কোহলি সেই ম্যাচটাকে জিতে নিয়ে গিয়ে ফাইনালটা সেদিনকে জিতেছিল ম্যাচটা, তার বুকের বডিতে 2016 যেটা হয়েছিল, মনে আছে তো? গাবাতে গিয়ে সেটা তো আমাদের ধোনির ক্যাপ্টেন্সি, ধোনির ক্যাপ্টেন খেলেছিলটা কে? ম্যাচটাকে খেলেছিল কে? নিয়ে গেছিল কে লাস্ট পর্যন্ত? তখন তো সবারই মুখে বডিতে চোট লেগে সব প্যাভিলিয়নে বসছিল গিয়ে। আমি ভাইকে ওটাই বলছি যে ভাই গাবাতেও তো আমাদের ধোনি খেলেছিল, ওটাই বলছি। ধোনি ক্যাপ্টেন্সি ছিল, খেলেছিল কে? বিরাট কোহলি। গাইস, ভিডিওটা আশা করি পুরোটা দেখেছো। আমি বলি পুরোটাই দেখেছো, আর তোমাদের ধারণাটা বোঝাবে।
সো গাইস ভিডিওটা আপনারা দেখলেন, তো আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের যে রেসপন্সটা থাকবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে দেবেন, কারণ আপনাদের রেসপন্স আগে ভিডিও বানাতে মানে আমাদেরকে প্রচুরভাবে হেল্পফুল করবে। আর সো গাইস আজকে ভিডিও করাটার মূল বক্তব্য হচ্ছে আমরা বিরাট কোহলি যে আজকে আমাদের টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছে দুদিন আগে হ্যাঁ। তো আমরা সত্যি মন থেকে প্রচুরভাবে মানে ব্রেক হয়েছি, মানে তাকে দেখে টেস্ট ক্রিকেট দেখা, তাকে দেখে অ্যাগ্রেশনটা কী জিনিস, অন ফিল্ডে কাউকে কোনোভাবে মানে প্রমাণ করা, কেউ নিজের নামে কিছু বললে তাকে অন ফিল্ডে জবাব দেওয়া, সেগুলো শিখেছি বিরাট কোহলি। মানে কোনো কিছু খারাপ তার সাথে যদি ফিল্ডে হয়ে থাকে সে ফিল্ডেই জবাব দেয়, এইগুলো আমরা শিখেছি। মানে বলতে পারলে মানে নিজের লাইফেও সেটাকে কি বলবো মানে ইন্সপিরেশন বলতে পারেন, ইন্সপায়ার্ড হয়েছে ওর থেকে, বিরাট কোহলি থেকে। তা সেই মানুষটা আজকে টেস্ট থেকেই বিদায় নিয়ে নিল দুদিন আগে। আমরা তো ভাবিনি এরকমটা হবে গাইজ, সত্যি কথা বলছি, টেস্ট থেকে নেবে এটা ভাবিনি। আশা করি টি-20 নিয়েছিল তাতে আমরাও খুশি ছিলাম, কারণ টি-20 আমাদের একটা ওয়ার্ল্ড কাপ জিতিয়ে তারপর গেছে, কিন্তু টেস্ট এরকম নেবে স্বপ্নেও ভাবিনি। তো গাইজ এবার কি বলবো, সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই মেন ভিডিওটা করার একটাই কারণ, আমাদের সোশ্যাল মিডিয়া জুড়ে যেখানেই খুলছে সালা একটাই প্রবলেম, কম্পারিজন হচ্ছে। ওই কোথায় এমএসডি, কোথায় রোহিত শর্মা, কোথায় বিরাট কোহলি, শুধু কম্পিটিশন হচ্ছে। আর কিছু আবাল পাবলিক আছে যেগুলো বিরাট কোহলি আর এমএসডি কে নিয়ে প্রচুরভাবে মানে স্পেশালি বিরাট কোহলিকে নিয়ে প্রচুর বাজে বাজে কম্পারিজন করছে, বাজে বাজে ট্রল করছে, সেগুলো ভালো লাগছে না দেখতে। আসে ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান হিসাবে আমি বিরাট ধোনিকেও ভালোবাসি, বিরাট কোহলিকেও ভালোবাসি, অ্যান্ড দেন রোহিত শর্মাকেও আমরা ভালোবাসি, কারণ তারা আমাদের জন্য অনেক কিছু করেছে আমাদের ক্রিকেট লাইফে, বা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে তারা অনেক কিছু উপহার দিয়েছে, ঠিক আছে। তো তাদের আমি চাই তাদের এই সময়টাকে মানে তাদের এই রিটায়ার সময়টাকে শ্রদ্ধার সাথে তাদেরকে রেসপেক্ট হিসাবে তাদেরকে দেওয়া, নট এ কন্ট্রোভার্সি, হ্যাঁ রেসপেক্ট হিসাবে তাদেরকে বিদায় জানানো, তারা যেন পরবর্তী জীবনটা ভালো থাকুক বা ভালো কাটাক। আর আছে তো এমনি ওডিআই তো আছেই, আবার তাদেরকে একসাথে দেখা যাবে, আইপিএল আছে দেখা যাবে, প্লাস মেবি কি বলে ওটাকে কমেন্ট্রিতে আশা করি পেতে পারি, কমেন্ট্রি যারা করে আর কি। কথা বলবো, আপনারা মানে দয়া করে তাদেরকে নিয়ে ট্রলটা করবেন না, তাদেরকে শ্রদ্ধার সাথে বিদায় জানান, ট্রলটা করবেন, আর তারা তাদের ভালো থাকার শুভকামনা করুন। টাটা বাই, পরে দেখা হবে।